আমরা এখন যারা রাজনীতিতে সক্রিয় আছি, বিএনপি বলুন, জামাত ইসলামী বলুন, অন্যান্য দলগুলো সবাই কিন্তু কোণঠাসা ছিল কম বেশি। হুম, আমাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু আমরা করার সুযোগ পাই। বিশেষ করে জামাত ইসলামী তো নয়। জামাত ইসলামী কোনোভাবেই আমরা আমাদের দলটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি। স্বাভাবিকভাবে এখন সকল দল তার রাজনৈতিক তারা তৎপরতা বৃদ্ধি করছেন এবং কি করে দলটাকে আরও সক্ষম প্রমাণিত করা যায়, কি করে জনগণের কাছে আরও পৌঁছা যায়, কি করে জনগণের সমর্থনটা পাওয়া যায় এবং নানা ন্যারেটিভ বিভিন্ন সময় দেওয়া হয়েছে। সেই ন্যারেটিভ কি করে গুছিয়ে একটা নতুনভাবে দলটাকে উপস্থাপন, সবাই কিন্তু সেই নিয়ে ব্যস্ত। আবার নির্বাচনের একটা যেহেতু আমাদের তফসিল হয়ে গেছে, হুম, এই নিয়েও কিন্তু তার দলের নমিনেশন দেওয়া, দলের ইশতেহার প্রণয়ন করা, একটা কর্মযোগ্য কিন্তু সব দলেরই কিন্তু সেখানে আছে। আমরা মনে করি ঐক্য এখনো বিনষ্ট হয়নি, যতটুকু হয়েছে এটি রাজনৈতিক বোঝাপড়া। আচ্ছা। দেখুন, আমরা যারা রাজনৈতিক ময়দানে আছি সবাই তো চেষ্টা করি দেশের একটা কল্যাণে ভূমিকা রাখার জন্য। তো এই জন্য রাজনৈতিকভাবে কথার বিপরীতে কথা আসবে, কিন্তু আমরা এখনও মনে করতে চাই না যে ঐক্য আমাদের বিনষ্ট হয়েছে। আমরা মনে করি যখনই ফ্যাসিবাদ এই গোষ্ঠী রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করবে এবং যখনই তারা আবার হিংস্র থাবা দেওয়ার জন্য এগিয়ে আসবে, দেখবেন যে সব দল আবার একই জায়গায় একই প্ল্যাটফর্মে আসবে। হুম, আমরা মনে করি পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় শুধু রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এক এবং অভিন্ন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করতে রাজি নই। আমরা খেয়াল করেছি বিদেশ থেকে নানাভাবে ইলেকশনকে বানচাল করার জন্য চক্রান্ত করা হচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যারা আমার নতুন বাংলাদেশকে ধারণ করে এগিয়ে চলছি, আমাদের মধ্যে আরও যদি আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো যায়, যাতে আমাদের কোনো বোঝাপড়ার কারণে অন্যরা সুযোগ পেয়ে না যায়, সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এবং আমরা বাংলাদেশটাকে আসলে আর পুরনো দিকে আমরা নিতে চাই না।